আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, অল্প কিছুক্ষণ পূর্বে তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষাটি শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষার প্রশ্ন এই মুহূর্তে আমার হাতে আসলো, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসেছে। আমরা গত 3 দিন ধরে যে সাজেশনগুলো দিয়েছি সবগুলো সাজেশন অনুসারে কিন্তু আমাদের এই প্রশ্নটা এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারবো যে আমাদের পুরো পূর্ণ মার্ক যে 30-30 যে মার্ক, সেই 30-30 মধ্যেই কিন্তু আমরা বলবো যে আমাদের শতভাগ প্রশ্ন কমন পড়েছে। কিভাবে কমন পড়েছে আমরা তোমাদেরকে একটা একটা করে প্রমাণ দেখাতে চাই। প্রথমে আমরা এই 10টা সৃজনশীল প্রশ্নের আমরা ক নং প্রশ্নগুলো একটু দেখি। তোমরা দেখো যে একদম লাস্ট কোশ্চেনটা ছিল আইসি, হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি কোশ্চেনটা কিন্তু আমাদের সবশেষ জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে সাজেশনে দিয়েছিলাম এই তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে প্রমাণ পেয়ে যাবা। সেখানেই কিন্তু আবার আমি দিয়েছিলাম তেজস্ক্রিয়তা কি। তাহলে দেখো 11 নংয়েরও ক নং প্রশ্নটা কমন পড়েছে, 10 নংয়েরও কমন পড়েছে। এরপরে দেখো 9 নং প্রশ্নে ট্রান্সফরমার কাকে বলে, এটিও কিন্তু আমাদের ট্রান্সফরমার তড়িৎ আবেশ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা কমন পড়েছে। এরপরে তোমরা যদি দেখো তড়িৎ ক্ষমতা কাকে বলে, এটা আমাদের তড়িতের অধ্যায় থেকে কমন পড়েছে। রোধেরটাও কিন্তু আমাদের প্রশ্ন বারবার আমি বলেছিলাম যে একটা কোশ্চেন পরীক্ষায় বারবার আসে, রোধ কি, রোধ বা রোধের প্রকারভেদ কি, বা তড়িৎ রোধ কি, বৈদ্যুতিক রোধ কি, নানা নামেই কিন্তু আসতে পারে। আমি গত ক্লাসে বলেছিলাম, সেই কোশ্চেনটা কিন্তু আমাদের কমন পড়েছে। আধানের প্রশ্নটা কিন্তু এখানে এসেছে। এরপরে দেখো স্থির তড়িৎ কি, এই প্রশ্নটা আমাদের কমন পড়েছে। লেন্স কাকে বলে, প্রতিসরণাঙ্ক কাকে বলে, এটা আমি স্টার চিহ্ন দিয়েছিলাম। আমি এই কোশ্চেনটা স্টার চিহ্ন দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে। এরপরে দেখো বক্রতার কেন্দ্র কাকে বলে, সমতল দর্পণ, এগুলো কিন্তু আমাদের সাজেশনে ছিল। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে 11টি সৃজনশীল প্রশ্ন ছিল, 11টি সৃজনশীল প্রশ্নেরই আমাদের ক নংগুলো কমন পড়ে গেছে। এবার আমরা দেখব যে খ নংগুলো কি কি আমাদের কমন পড়েছে কিনা। তোমরা যদি আমার একদম আলোর প্রতিসরণ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো সাজেশন দেখো তাহলে দেখতে পাবা আমাদের একটা কোশ্চেন ছিল যে দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন থেকে কমন পড়েছে। এরপরে আমাদের এটা কমন পড়েছে যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন, এটা আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, তার উত্তরের প্রেক্ষাপটে আমি কোশ্চেনটা দিয়েছিলাম। এটা আজকে পরীক্ষায় চলে এসেছে। এরপরে আমাদের তৃতীয় যে সৃজনশীলের, এখানে আসলে খ নং প্রশ্নটা আমাদের কমন পড়ে নাই। আমরা এখানে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কোশ্চেনটা আমি সাজেশনে দেইনি, কিন্তু এবার পরীক্ষায় এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে 4 নং প্রশ্নটা আমি স্টার চিহ্ন দিয়েছিলাম তোমাদেরকে, যে কোনো লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বোঝায়। এইটা কিন্তু আমি বলেছিলাম যে এটা মাইনাসও আসতে পারে, প্লাস আসতে পারে, 1, 2, 3 নানা নামে আসতে পারে। এটা কিন্তু কোশ্চেনে চলে এসেছে। এরপরে আমরা যদি একটু দেখি 6 নং প্রশ্নে দেখো আহিতকরণ কি, আহিতকরণ ব্যাখ্যা করে, এটা আমাদের প্রথম কোশ্চেনটাই ছিল অনুধাবনমূলক প্রশ্নের। তো এটা আমাদের প্রশ্নে চলে এসেছে। বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির মাঝে পার্থক্য, এটা সম্ভবত আমি 3 না 4 নংয়ে আমি সাজেশনে দিয়েছিলাম। এই কোশ্চেনটা সাজেশনে চলে এসেছে। তো তড়িতে সিস্টেম লস কিভাবে কমানো যায়, এই কোশ্চেনটা অবশ্য আমি একটু বিবরণমূলক প্রশ্নে দিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ট্রান্সফরমার থেকে দূরবর্তী জায়গায় বৈদ্যুতিক সংযোগ দিলে আসলে সিস্টেম যে লস হয় সেটা একটু বর্ণনামূলক প্রশ্নে দিয়েছিলাম, কিন্তু এটা এবার অনুধাবনমূলক প্রশ্নে চলে এসেছে। এরপরে দেখো যে ট্রানজিস্টর কি কি কাজে লাগে, এই কোশ্চেনটা এখানে চলে এসেছে। তেজস্ক্রিয়তার ভূমিকা, এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এই 11টি সৃজনশীল প্রশ্নের মাঝে আমরা বলতে পারি আমাদের 8টি প্রশ্নেরই কিন্তু আমাদের কি এসেছে, খ নং প্রশ্নটা কমন পড়েছে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল রাতে তোমাদের কিন্তু গণিতের আমি অনেকগুলো সূত্রের সাজেশন দিয়েছিলাম। আলোর প্রতিফলন, প্রতিসরণ, চৌম্বক আবেশ, তারপর হচ্ছে আমাদের আরো অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটারই কিন্তু আমি গণিতের সূত্রের সাজেশন দিয়েছিলাম। দেখো আজকে সেই সূত্র অনুসারে কিভাবে প্রশ্নটা কমন পড়লো। এই যে দেখো তোমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নে তোমাদের কিন্তু জানতে চেয়েছে প্রতিফলন কোণ কাকে বলে। আমরা জানি যে প্রতিফলন কোণ বের করার সিস্টেমটা কি, আমরা আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, বা আমি সেখানে লিখেছি প্রতিফলিত কোণ, যেটাই বলি না কেন কোনো সমস্যা নাই। প্রতিফলন কোণটা আমাদের জানতে চেয়েছে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, রশ্মিটা কিন্তু 35 ডিগ্রি কোণে পড়েছে। এই 35 ডিগ্রিটাকে আমাদেরকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ দিলে থাকে 55 ডিগ্রি। এটা হচ্ছে তোমরা পাবা আপাতন কোণ। আর আপাতন কোণ যেহেতু 55 ডিগ্রি পেয়েছো, তোমরা প্রতিফলন কোণও পাবা কিন্তু 55 ডিগ্রি। এরপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের বক্রতার ব্যাসার্ধ কিন্তু মিটারে নির্ণয় করতে বলেছে। তোমরা দেখো ওই অধ্যায়েরই আমি গতকালকে সেকেন্ড যে সূত্রটা দিয়েছিলাম ফোকাস দূরত্ব নির্ণয়, সেখানে কিন্তু আমি দিয়েছি এই যে দেখো r সমান সমান স্মল r সমান সমান, আমরা যদি দেখি স্মল r সমান সমান ফোকাস দূরত্বকে আমি 2 দ্বারা গুণ করলে বক্রতার ব্যাসার্ধ পাবো। বক্রতার ব্যাসার্ধকে স্মল r দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাও তাহলে দেখতে পাও যে তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে 130 মিলিমিটার। এই যে দেখো একটা সিকোয়েন্স
ডিটেলস আমি দিচ্ছি। মিলিমিটারকে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তাহলে পাবা সেন্টিমিটার, আর সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে তুমি পাবা মিটার। তাই সরাসরি ভাবে তুমি যদি 130কে যদি 1000 দ্বারা ভাগ দাও তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা, মিটার। তাহলে ফোকাস দূরত্ব তুমি যা পাবা সেটার সঙ্গে জাস্ট তুমি 2 গুণ করে দিবা, 2 গুণ করে দিলেই তুমি কি পেয়ে যাবা, বক্রতার ব্যাসার্ধ তুমি মিটারে পেয়ে যাবা। তাই এটা আমাদের এই যে r = f × 2 এই সূত্র অনুসারে কিন্তু আমাদের সূত্র থেকে কমন পড়েছে। এরপরে 4 নং প্রশ্নটাতে তুমি যদি দেখো লেন্সের ক্ষমতা জানতে চেয়েছে। স্যার গতকালকে যখন বোর্ডে সাজেশন দিচ্ছিলাম তখন আমি লেন্সের ক্ষমতার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে লেন্সের ক্ষমতা কিসে প্রকাশ করা হয়, ডায়াপ্টারে প্রকাশ করা হয়। এই যে দেখো আমরা p = 1/f, 1/f-টাকে একটু দেখো যে এটা কিন্তু আমাদের গতকালকের সূত্র ছিল লেন্সের ক্ষমতা। তাহলে আমাদের প্রশ্নে যদি তোমরা তাকাও, প্রশ্নে কিন্তু আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। আমরা একটু আগেই বলেছি যদি কোনো সেন্টিমিটার থাকে তাহলে তুমি যদি মিটারে নিতে চাও তাহলে তোমার সেন্টিমিটারের মানটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 50কে 100 দ্বারা ভাগ করলে কি হবে, 0.5। এই 0.5কে তুমি কি করবা, 0.5 অর্থাৎ 1/0.5 তোমার ক্যালকুলেটরে যে মানটা আসে সেটাই হবে গিয়ে তোমার কি, সেটাই হবে লেন্সের জন্য তোমার ক্ষমতা। তাহলে এটা হবে পি, আর যে মানটা পাবা সেই মানটা তুমি বসিয়ে দিবা আর শেষে তুমি দিয়ে দিবা সেই লেন্সের ক্ষমতাকে, তুমি সেটা ডায়াপ্টার ডি দ্বারা তুমি এটার প্রতীক বা এটার যে এককটা তুমি লিখে দিবা। এরপরে দেখো যে চার্জ দ্বয়ের মানে দুইটা আদান থাকলে আদানের মধ্যবর্তী বলের মান, এইটা আমরা দেখো এই যে গতকালকে যখন স্থির বিদ্যুৎ আমাকে একজন শিক্ষার্থী বলছিল যে স্যার স্থির বিদ্যুৎ থেকে আমাদেরকে একটা গণিতের সাজেশন দিয়ে দেন। আমরা দিয়েছিলাম F = অর্থাৎ F = কে ধ্রুবক ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। Q1 হচ্ছে প্রথম বলের আদান আর Q2 হচ্ছে দ্বিতীয় আদান, আর এটাকে আমরা দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি। এই যে দেখো তোমার প্রথম আদানটা দেওয়া আছে 40 কুলম, দ্বিতীয় আদানটা দেওয়া আছে 60 কুলম। এটাকে তুমি বর্গ করবা, বর্গ করে তুমি যে ভাগ দিবা সেটা এই যে 50 সেন্টিমিটারকে এটাকেও আবার তোমাকে মিটারে কনভার্ট করতে হবে, এবং তোমার কে যে ধ্রুবকের মানটা বসিয়ে তোমার কি বের করতে পারবা, তুমি এখান থেকে তুমি চার্জদের মধ্যবর্তী যে বলটা তুমি বের করবা। আর সবসময় জানি যে আমরা বলটাকে কি এককে লিখবো, সেটা আমরা নিউটন এককে লিখবো। ওকে, সো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 8 নং প্রশ্নটা। 8 নং প্রশ্নটাতে দেখো এইখানে কিন্তু P = V × I, অর্থাৎ এখানে আমরা যদি একটু দেখি P হলো আমাদের কোনো কিছুর ক্ষমতাকে আমরা P দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, আর V হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে আমাদের I হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটা অর্থাৎ আমাদের যে গ নং যে অঙ্কটা সেই অঙ্কটার কিন্তু আমরা সমাধান করতে পারবো। এরপরে আমরা চলে যাই হচ্ছে 9 নং প্রশ্নটা। 9 নং প্রশ্নটা একদম ডিরেক্ট আমাদের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই যে আমাদের অধ্যায়টা রয়েছে চৌম্বক আবেশ, সেই অধ্যায় থেকে কমন পড়েছে। দেখো এখানে আমরা যদি একটু তাকাই, প্রথমে আমরা দেখতে পাবো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ পি হচ্ছে প্রাইমারি বাংলা হচ্ছে মুখ্য, আর ডিভাইডেড বাই ইএস হচ্ছে গিয়ে আমাদের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। এর সমান আমরা কি লিখেছিলাম যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা পি ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এখানে কিন্তু সবগুলো ইনফরমেশন আমাদের অ্যাভেলেবেল দেওয়া আছে, আমাদেরকে শুধু বের করতে হবে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। ঠিক আছে, এইটা আমাদেরকে বের করতে হবে, ভোল্টেজ নির্ণয় করো। ঠিক আছে, ওকে। সো আমরা বিভব পার্থক্য বা হচ্ছে আমরা যখন আমরা কোনো কিছু বের করে থাকি যে তখন কিন্তু আমরা আসলে যেই পাকটা বের করব সেটা কিন্তু অবশ্যই আমরা কিসে বের করব, ভোল্টেজ এককে বের করব। এটা আমাদের এই সূত্রের সাহায্যে কমন পড়েছে। এরপরে সার্বিকভাবে আমরা যদি একটু দেখি যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে, এই যে দেখো গত ক্লাসে আমরা লাস্ট কোশ্চেনটা তেজস্ক্রিয় থেকে দিয়েছিলাম, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। আমরা বলেছিলাম যে রোগ প্রথম হচ্ছে রোগ নির্ণয়, যেমন ক্যান্সারের মতো রোগ নির্ণয়গুলোর ক্ষেত্রে লাগে, আবার হচ্ছে রোগ নিরাময়। হ্যাঁ, অর্থাৎ আমি যদি হচ্ছে রোগটা দূর করতে চাই, যেমন ক্যান্সারের জন্য রেডিওথেরাপি, এগুলো কিন্তু আমাদের তেজস্ক্রিয়তা থেকে কমন পড়েছে। আলহামদুলিল্লাহ আমরা সার্বিকভাবে বলতে পারি যদি একজন শিক্ষার্থী পাশ করতে চায়, অন্তত পাশ করার মতো যে 10 নাম্বার, এটা সে এই গত 2 দিনের সাজেশন পড়লে কমন পড়বে। এছাড়া যারা জিপিএ 5 পেতে চায় তাদেরকে 25-এর প্লাস নাম্বার তুলতে হবে, এটাই প্রশ্নে তোলা সম্ভব। আশা করি সার্বিকভাবে তোমাদের এই পরীক্ষাটা ভালো হয়েছে এবং আগামী পরীক্ষার জন্য তোমাদের জন্য শুভকামনা। আর যারা আমার এই ইউটিউবে, টিকটকে বা ফেসবুকে ভিডিওটা দেখছো, তোমরা লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে জানাবে। আর পরবর্তী সাজেশন আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।